হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ক্লাস 11 এর ফিজিক্সের যে সেমিস্টার সাকসেস সিরিজটা চলছিল, তার আজকে আমরা ওয়ান ডিমেনশন মোশন বা একমাত্রিক গতির কয়েকগুলো কোয়েশ্চেন নিয়ে আজকে এসেছি। এগুলো সলিউশন করব এবং তোমরা অবশ্যই দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের যাদের দরকার আছে। যে বই থেকে এই কোশ্চেন গুলো তোলা হয়েছে সেই বইটা নাম না করাটা উচিত হবে না, মানে অ্যাকচুয়ালি নাম করাটা উচিতই হবে, যে বলাটা উচিত যে সাঁতরার র্যাপিড টেস্ট বই বেরিয়েছে, সেই সাঁতরার র্যাপিড টেস্ট বইয়ে অনেকগুলো রকম ভালো কোশ্চেন দেখলাম, সেই জন্য এই সেটটা আমি তুললাম। আমার যখন যেমন মনে হবে সেট তোলার, সেরকম আমি কতগুলো কোশ্চেনের সেট তুলবো যেগুলো আমাদের দরকার। ঠিক আছে, তো বেশি টাইম ওয়েস্ট করবো না, চলো সরাসরি পড়াতে ঢুকে যাই। কোশ্চেন দেখো। তাহলে এখানে কি বলছে যে একটি বস্তু কোনো যাত্রাপথের অর্ধেক গেল। তাহলে ধরো এখান থেকে জার্নি শুরু করেছে, এটা হচ্ছে জার্নি পয়েন্ট এ। এ থেকে জার্নি শুরু করেছে কত দূর পর্যন্ত, ধরো বি পর্যন্ত গেছে। এবার এই পুরো পথ যদি 2x হয়, তাহলে এক্স পথ আর এক্স পথ গেছে নাকি। বলছে দেখো অর্ধেক অর্ধেক মানে সিম্পল কোশ্চেন, এটুকু মাথায় থাকবে ভাই। 6 মাস পড়ার পর তোমার কাছে এটুকু বলতে হবে নিশ্চয়ই, 5-6 মাস পড়ার পর ফিজিক্স, যে এটা কি হবে। আচ্ছা, এখানে গেছে ভি 1 পথ, এখানে গেছে ভি 2 ভেলোসিটি নিয়ে। তাহলে আমরা জানি অ্যাভারেজ ভেলোসিটি কত হবে না, তো অ্যাভারেজ ভেলোসিটি মানে হয় সিম্পল, যে টোটাল পাথ, পাথ বাই কি লিখবো, টাইম, পাথ বাই টাইম। পাথ কত, টোটাল পথ তো স্যার 2x। এবার টাইম কত, তুমি বলো এখানে গেছে এক্স পথ কত ভেলোসিটি নিয়ে, ভি 1, তাহলে এখানকার টাইম কত হবে স্যার, x/v1। কি করে হলো না, তো অতিক্রান্ত দূরত্ব মানে কি হয়, বেগ ইন্টু সময়, তাহলে সময় মানে কি হবে, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে সিমিলারলি এখানে কত হবে, x/v2। যদি ঠিকঠাক করে দাও তাহলে এখানে দাঁড়াবে 2v1 v2 বাই কত দাঁড়াবে, v1 + v2। এটা মাথায় রাখবে। তাই এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখবে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, হয় 2v1 v2 বাই v1 + v2। কিন্তু ডিন্টু, তুমি দেখে নেবে যে যাত্রা পথের অর্ধেক বলছে কিনা। অনেক সময় সময়ের অর্ধেক বলে, তো সময়ের অর্ধেক বলে সিম্পল তাদের অ্যাভারেজ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে কি বললাম, যদি যাত্রা পথের অর্ধেক হয় তাহলে এরকম 2v1 v2 বাই v1 + v2। আর যদি সময় অর্ধেক বলে, অর্ধেক সময় তাহলে v1 + v2/2। সিম্পল, তাদের নর্মাল অ্যাভারেজ হবে। কোশ্চেনটা বোঝাতে পারলাম। চলো, এক একটা হলো এ, তাহলে দুয়েরটা। আচ্ছা, তোমরা একটু দেখতে থাকবে, আমি মাঝে মধ্যে এগুলো মিটিয়ে দেবো, হ্যাঁ, কারণ কি নাহলে তো জায়গা বুঝতে পারছো অভাব আছে। চলো দুয়ের দাগেরটা দেখি। বলছে একটি ট্রেন স্থির অবস্থা থেকে আলফা সমত্বরণ নিয়ে টি 1 গেল। আচ্ছা, ধরো এখানে ছিল u0, ঠিক তো। আচ্ছা, আলফা সমত্বরণ গেল কতটা, টি 1 সময়ে। তাহলে এখানে বেগ কত হবে, এখানে স্যার বেগ হবে v = 0 প্লাস আলফা টি 1। অতএব ভি সমান কত হবে, আলফা টি 1। এটা নিশ্চয়ই পাবো। আর কি বলেছে, এক্স দূরত্ব গেল, ঠিক আছে, এটা এক্স দূরত্ব গেল। আবার বলছে এরপর বিটা স্থির মন্দনে টি 2 সময়ে ওয়াই দূরত্ব অতিক্রম করলো, আরো গেল, সে আরো বিটা মন্দনে গেল টি 2 টাইম, এবং স্থির হয়ে গেল। তার মানে এখানকার বেগ জিরো ভাই, এখানকার বেগ তো জিরো, তাহলে এখানকার বেগ জিরো। তাহলে আরেকটা ইকুয়েশন পাবো, কি পাবো না, দেখো জিরো সমান ভি মাইনাস বিটা টি 2, নিশ্চয়ই এটা পাবো। কারণ ফর্মুলা কি ভাই, v = u + at প্লাস মাইনাস হোয়াট। তার মানে ভি সমান কত লিখতে পারবো, বিটা টি 2, ভি সমান বিটা টি 2। এবার চেয়েছে কি, আচ্ছা ওয়াই দূরত্ব গেল, ঠিক আছে, ওয়াই দূরত্ব গেল। তাই এবার দেখো সম্পর্ক চেয়েছে। আচ্ছা, এখানে আলফার সাথে বিটা টি 1 এর সম্পর্ক আছে, এই যে এই সম্পর্কটা দেখো, এই সম্পর্কটা নিয়ে আমি ইন্টারেস্টেড। কেন, আমি এখানে ভি আলফা বিটা পেয়ে গেছি। তাহলে দুটোকে যদি সমান করে দিই, তাহলে তুমি সমান হলে পরে দেখতে পাচ্ছ আলফা টি 1 সমান কত লিখতে পারবো, বিটা টি 2। আলফা টি 1 সমান বিটা টি 2 লিখতে পারবো অবভিয়াসলি। তাহলে মানে এখানে বিটা বাই আলফা, বিটাকে আলফা দিয়ে ভাগ করলে হচ্ছে টি 1/টি 2। সেই জন্য আমি ওইটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমি এখানে চোখের সামনে অ্যান্সার দেখতে পাচ্ছি ভাই। তুমি চোখের সামনে অ্যান্সার দেখতে পাচ্ছ, জাস্ট ইমাজিন করো, তুমি চোখের সামনে অ্যান্সার দেখতে পাচ্ছ, এই তো চোখের সামনে অ্যান্সার। তবে কেন আর বেশি কিছু খাটতে যাবো, এমসিকিউ তো, তাই না। তোমাকে তো অপশনও দেখতে হবে। এমসিকিউ মানে লাইক, যেমন ধর তুমি চুরি করতে এসছো, চুরি করতে গেলে তোমার সব রকম অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করতে হবে। কি, চোখ কান এভরিথিং, সবকিছু। যে চোখ দিয়ে দেখতে হবে কেউ চোর আসছে কি, মানে কোনো কিছু আসছে কিনা, কান দিয়ে শুনতে হবে, এভরিথিং, ঠিক আছে। সো এমসিকিউ যখন সলভ করবো আমরা একটু টেকনিক্যালি করবো, নট লাইক দ্যাট। ওকে, চলো দু একটা বুঝতে পারলাম। তাহলে বি শুড বি ইয়োর অ্যান্সার। চলো তিন একটা দেখবো এবার, সরি। আচ্ছা, তিন একটা কি বলছে, একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ 20 সেকেন্ডে সময় সম্পূর্ণ অতিক্রম করলো। তার মানে সে এরকম একটা গোল বৃত্তাকার পথ ছিল, ধরো তার রেডিয়াস হচ্ছে আর রেডিয়াস, ঠিক আছে। তার সম্পূর্ণ বৃত্তাকার পথ পরিক্রম করলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব এক্স কত, না তো স্যার 2 পাই আর, সিম্পল কথা।
কত সেকেন্ড সময়ে, না তো টাইম বলে দিয়েছে আমাকে 20 সেকেন্ড। আচ্ছা 1 মিনিট 25 সেকেন্ড পর স্মরণ হবে, তার মানে 1 মিনিট 25 সেকেন্ড পর তার স্মরণ কতটা হবে, কতটা পথ যাবে। আচ্ছা 20 সেকেন্ডে সে 2 পাই আর যায়, তাই না? তাহলে ভাবো লজিক্যালি এস সমান তো ভিটি, তার মানে এটা হচ্ছে S1, এটা হচ্ছে কত টাইম T1, S1 টাইম T1, তাই না? তার মানে S2 T2। তার মানে আমরা যদি এরকম ভাবি S1 এর সাথে T এর সম্পর্ক S=VT। আচ্ছা ভি তো কনস্ট্যান্ট, এখানে ভি তো বলে দেয়নি, তাহলে S1 সমান যদি VT1 লিখি মানে S প্রপোর্শনাল টু T, এই লজিক নিতে পারো। তার মানে আমরা লিখতে পারি S2/S1 সমান কি লিখতে পারি, T2/T1। তার মানে এখানে লিখতে পারি S2/S1 কত, S1 হচ্ছে 2 পাই আর সমান T2 কত, T2 হচ্ছে 1 মিনিট 25 সেকেন্ড। আচ্ছা 1 মিনিট 25 সেকেন্ড মানে কত, 85, 60 + 25 85, তার 85 সেকেন্ড বাই কত 20, তার মানে 5 দিয়ে কাটে, 4 5 20, 5 17 85, 17/4। অতএব S2 পাচ্ছি কত আমরা, 17 × 2 পাই, 17 × 2 পাই R/4, ঠিক আছে? তার মানে 2 দিয়ে কাটলে পরে 2 দাঁড়ায় এইরকম, তার মানে 17 পাই R মানে হচ্ছে 8.5 আর। আচ্ছা 8.5 2 পাই আর, তার মানে আমরা এখানে 2 পাই আর নেব, 2 পাই আর-টাকে নিচ্ছি, ঠিক আছে? আর তার সাথে কত গুণ আছে, 2 পাই আর এর সাথে 17/4। আচ্ছা 4টাকে কাটলাম, ধরো 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 করলে কাটলাম না, ক্যালকুলেশনটা বোঝো। 17/4 মানে কত হবে অ্যাকচুয়ালি, এটা হবে অ্যাকচুয়ালি 4.25, হবে না, হবে না 4.25, চার না 4.25 নয়, 17 আছে, আচ্ছা 16, 4 25 100, হ্যাঁ 4.25, 4.25 হবে। আচ্ছা এবার 4.25 এখানে কার সাথে ম্যাচ করছে দেখো, এগুলো তো সব পার, এগুলো তো 2R আছে, √2R আছে, 2 পাই আর আছে, 2 পাই আর আছে, তাহলে কতটা পথ গেছে সে, তার মানে 2 পাই আর তার সাথে 4.25 তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাজ ইজ ইউজুয়াল, ঠিক আছে? উম, আচ্ছা অঙ্কটাকে এইভাবে না ভেবে আরো সহজ ভাবে ভাবা যেত। হুম, 85, 85 সেকেন্ড সমানে 20-তে যাচ্ছে, আহা, মিস্টেকেন 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 মিস্টেকেন। আমি কেন শেখাবো এই মেথড, এই মেথড কেন শেখাবো আমি? আমি জিওমেট্রিক্যাল মেথড শেখাবো, কেন অ্যানালিটিক্যালে যাচ্ছি? সরি 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 সরি। আচ্ছা আচ্ছা, একটু ভাবো, একটু ভাবো ভাবো, এই কোশ্চেন গুলো সলভ করতে ভালো, একটু ভাবো। যে লাইক আমরা যদি এরকম ভাবি 20 সেকেন্ড, হুম, তাহলে এখানে যাচ্ছে 4, এটা 4, এটা 4, এটা 4, তবে তো সরি 5, 16তে আমি যাচ্ছি কেন? আচ্ছা এটা 5, প্রত্যেকটা 5 সেকেন্ড করে যাচ্ছে, ইয়েস অর নো বলো। তাহলে 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড, ঠিক। আচ্ছা 1 মিনিট 25 সেকেন্ড, 1 মিনিট 25 সেকেন্ড মানে সে কত যাচ্ছে, এটা যদি 20 হয়, এই 1 পাক 20, মানে দেখো 1 ঘন্টায় মানে ক পাক যাবে, 1 ঘন্টায় মানে সে অ্যাকচুয়ালি ক পাক যাবে, 3 পাক। তার মানে 1 পাক 2 পাক 3 পাক, 3 পাকের পর 1 ঘন্টা পর সে এখানে চলে এলো, আবার 25 সেকেন্ড। আচ্ছা আবার 25 সেকেন্ড মানে 20 সেকেন্ড সে এতটা পথ যাবে, 20 সেকেন্ড সে এতটা পথ যাবে, 20 সেকেন্ড সে এতটা পথ যাবে, এখান থেকে শুরু করলো, এখান থেকে জার্নি শুরু করেছে। এবার আরো 5 সেকেন্ড এসে এইখানটাতে আসবে বি পয়েন্টে, তার মানে এটা যদি ও হয়, এটা আর হয়, এটা আর হয়, এ থেকে সে আলটিমেটলি কোথায় এলো, বি তে, তাই না? এ থেকে আলটিমেটলি সে বি তে এলো, তাহলে এ থেকে আলটিমেটলি যদি বি তে আসে, তাহলে এইটুকু স্মরণ, স্মরণ কত, না তো স্মরণ কত, স্মরণ কত, তাহলে R² + R², তার মানে √2R, দ্যাট শুড বি ইওর অ্যান্সার। তাহলে দুয়েরটা হবে অ্যাকচুয়ালি বি। আর বেকার ওই মেথডে যাচ্ছিলাম, বড় লেংদি হয়ে যেত, কেন যাবো ওই মেথডে, আমি যখন অন্য মেথড মাথায় চলে এসছে আমার, ঠিক আছে? তাই অঙ্ককে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এটা আমার একটা বড় দোষ, আমি অঙ্ক সহজে বেশি পড়তে পারি না, আমি অঙ্ক পড়ে দেখে আমি সলিউশন করতে নেমে যাই। বাট তোমাদের বলছি অঙ্ক বারবার পড়বে, বারবার না পড়লেও একবার পড়ো, কিন্তু খুব ভালো করে পড়ো। এমন না যে রট্টুর মতো পড়বে একদম, লাইক স্থির অবস্থা থেকে জোর শুরু করে, এরকম না, অঙ্কটা ভালো করে পড়ো, যেটা আমি করি না সচরাচর, সেজন্য আমি বলছি আমার এটা ফল্ট। ওকে, তারপর এটা আবার কি বলছে, চারের দাগেরটা বলছে স্থির অবস্থা থেকে শুরু করে একটি গাড়ি এ সমতরণে কিছুক্ষণ চলার পর বি সমমন্দরে চলতে থাকে। তার মানে কি বলছে, যে স্থির অবস্থা থেকে, তার মানে দেখো ডায়াগ্রাম করো, ইউ তো 0 ভাই, স্থির অবস্থা থেকে শুরু করে একটি গাড়ি এ সমতরণে, মানে এখান থেকে সে চলছে এ সমতরণে,
কিছুক্ষণ চললো, ধরো T1 চললো, চলার পর বি সমমন্দনে চলতে থাকে, মানে এতদূর গেল গেল, দিয়ে আবার এখান থেকে কি হবে, বি মন্দন, কিছুক্ষণ পর যাওয়ার পর তো মন্দন হবে, তাহলে এই টাইমটা ধরলাম T2, এবং এখানে সে বি মন্দনে যাচ্ছে। ধরো এই মাঝের বেগ ভি, এবং স্থির অবস্থায় চলে এলো, আবার এখানে ভাই জিরো, আবার এখানে জিরো। তাহলে এখন গাড়িটির সর্বাধিক বেগ, আচ্ছা সর্বাধিক বেগ মানে তো এইটাই নাকি, ভি ম্যাক্সিমাম ভেলোসিটির পর নেমেছে, তাই না, ম্যাক্সিমাম ভেলোসিটির পর নেমেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো যে ভি সমান 0 + 81, তার মানে ভি সমান তো 81, তাই না, ভি সমান তো 81। আরেকটা কি লিখতে পারি, ধরো অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ কত লিখতে পারো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। অ্যাভারেজ ভেলোসিটি বার করতে দিয়েছে, ঠিক আছে, আমরা দেখছি। আর এখানে কত লিখতে পারো, এখানে লিখতে পারো ভি সমান বিটি টু, ভি সমান বিটি টু। আচ্ছা টোটাল টাইম তো আমাকে বলে দিয়েছে টি, টোটাল টাইম তো বলে দিয়েছে টি, তার মানে আমি এখানে লিখতে পারি T1 সমান ভি বাই এ, আর লিখতে পারি কি T2 সমান ভি বাই বি, লিখতে পারি না, পারি না বলো? ইয়েস অবভিয়াসলি পারি ভাই। তাই যদি তাই হয় আমি আর এতে যাচ্ছি না, এবার মেথডে চলে যাচ্ছি। তার মানে টোটাল টি সমান হবে T1 প্লাস T2, তার মানে ভি বাই এ প্লাস ভি বাই বি, তার মানে এ বি বাই এ প্লাস বি, তার মানে এ বি টি বাই এ প্লাস বি, এটাই হবে ভি, নাকি ক্যালকুলেশন করে। তার মানে এ বি টি বাই এ প্লাস বি, এটা হবে বি। সো 4-এর দাগের উত্তরটা হবে আমার বি। সো আই গেস বোঝাতে পারলাম কেমন ভাবে কোশ্চেনটা সলভ করতে, এবং এই এই কোশ্চেন গুলো সব কিন্তু ফ্যান্টাস্টিক কোশ্চেন, সব কটা ভালো কোশ্চেন। তোমরা লিখে নাও, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমরা পাবে, স্কুলের পরীক্ষা অবভিয়াসলি পাবেই পাবে, কনফার্ম। আচ্ছা 5 বলছে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, 5টা বলছে একটি বস্তু কণা 2 সেন্টিমিটার সরণ হয় 2 সেকেন্ডে, এবং 220 সেন্টিমিটার সরণ হয় পরবর্তী 4 সেকেন্ডে। মানে ব্যাপারটা ভাবো যে এখান থেকে এইটুকু গেল, সে 200 সেমি কত সেকেন্ডে, 2 সেকেন্ডে, আর পরের 220 গেল সে কততে, 4 সেকেন্ডে। তাহলে 7 সেকেন্ড পর কণার গতিবেগ কত? আচ্ছা প্রাথমিক বেগ টেগ তো কিছু বলে দেয়নি, তাহলে প্রাথমিক বেগ ধরে নাও ইউ, আর ত্বরণ হচ্ছে এ। তাহলে ফার্স্ট ইকুয়েশন পেতে পারো, কি ইকুয়েশন ফর্মুলা কাজে লাগাবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন এটা কাজে লাগাবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার? কারণ কি, দেখো তুমি এখানে লক্ষ্য করতে পারছো সরণ দিয়েছে, তাই না, আর সময় দিয়েছে, সরণ সময় তো এটাই সম্পর্ক। তার মানে প্রথম ক্ষেত্রে 200 সমান ইউ, ইউ কত, তো ইউ জানি না, বার কত, ইউ ইন্টু 2, ঠিক আছে। আর একটা হবে, না আমার স্থির অবস্থা ধরতে পারবো না, এটাকে হবে না, হবে না। প্লাস কত হবে, হবে না, হাফ এ ইন্টু 2 স্কোয়ার। আচ্ছা তার মানে এটা হবে 200 সমান 2u প্লাস, একটা 2 কেটে দিলে 2a, অতএব ইউ প্লাস এ সমান পেলাম আমরা 100। এটা একটা ইকুয়েশন আমরা পেলাম, ইউ প্লাস এ সমান 100। ওকে। আচ্ছা পরবর্তী কি বলেছে, পরবর্তীতে 220। আচ্ছা এবার এখানে কি তুমি ভেলোসিটি জানো, এখানে কি তুমি ভেলোসিটি জানো, না ভাই জানি না, এখানে তো ভেলোসিটি জানি না। তাহলে তোমাকে কনসিডার করতে হবে পুরোটা, পুরোটা কনসিডার করতে হবে, তাই না, তাহলে পুরোটা কনসিডার করতে হবে। তাহলে পুরো পথ কত, 420। কেন পুরোটা ধরলাম, কারণ এখানে ভেলোসিটি তুমি জানো না রে ভাই, এখানে ভেলোসিটি কত, কি করে বার করবে, তুমি জানো না তো, তাই পুরোটা কনসিডার করে নাও। কেন পুরোতে, প্রাথমিক বেগ তো ইউ তুমি জানো, আর ত্বরণ তো ভাই সমত্বরণে যাচ্ছে, তাহলে এ তো চেঞ্জ হবে না। তার মানে 420 ইকুয়াল টু কত হবে, টোটাল টাইম কত, 4 আর 2 6 সেকেন্ড, তার মানে 6u প্লাস হাফ এ ইন্টু 36, কেন 36, 6 স্কোয়ার। তার মানে দেখো তুমি দাঁড়ালো 420 সমান 6u প্লাস 18a। আচ্ছা 6 দিয়ে ভাগ করা যাবে, তার মানে ইউ প্লাস 3a সমান 70। তাহলে দেখো আমরা দুটো ইকুয়েশন এখন পেলাম, ঠিক আছে। তার মানে ইউ প্লাস 3a সমান 70, এটা 1 নাম্বার, আর ইউ প্লাস এ। আচ্ছা এর সাথে 3 গুণ করব, তার মানে কত লিখবো, 3u প্লাস 3a সমান 300। এই হলো দাঁড়ালো, ঠিক আছে। তার মানে এখানে দেখো, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 3a কেটে গেল, তাহলে 3a কেটে গেল। তার মানে এখানে দেখবো আমরা, এটা কিন্তু ইকুয়েশন, এটা কিন্তু ইকুয়েশন। আচ্ছা তার মানে 3u মাইনাস 2u সমান 230 মাইনাস, অতএব ইউ সমান কত হলো, 115 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ইউ 115, এবার ইউ 115, তার মানে এ কত হবে, এ হবে তোমার -15। তার মানে এ হবে দেখো 115 -15 সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ এখানে এই যে ইকুয়েশন, এই যে ভাই ইকুয়েশন। এবার ইউ আর এ তুমি পেয়ে গেছো, এবার তোমাকে বার কি করতে বলেছে কোশ্চেনে, কোশ্চেন বার করতে বলেছে 7 সেকেন্ড পর গতিবেগ। তাহলে 7 সেকেন্ড পর গতিবেগ ভি ইকুয়াল টু ফর্মুলা কত, ইউ প্লাস এটি। ইউ তো তোমার 115 প্লাস এর মান কত, -15 ইন্টু 7, তার মানে হচ্ছে কত, 10 সেমি পার সেকেন্ড। দ্যাটস শুড বি ইয়ার অ্যান্সার। কি কোশ্চেন ভালো লাগলো? তো এই 5টা কোশ্চেন কেমন লাগলো তোমরা বলো? আশা করি এগুলো ক্লাসে করে নিয়েছো অলরেডি।
ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, হ্যাঁ অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। ঠিক আছে, চলো এবার 6 নম্বর কোশ্চেন, একটু ছোট হয়ে যাচ্ছে ওদের কোশ্চেন, একটু জুম করে নিই। চলো 6 নম্বর বলছে একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করলো। তাহলে স্থির অবস্থা থেকে মানে ভাই তুমি প্রথমে জেনে গেছো ইউ ইকুয়াল টু 0। সমত্বরণে যাত্রা শুরু করে কণাটির চতুর্থ এবং পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। আরে ভাই, তাহলে ফর্মুলা চতুর্থ আর পঞ্চম বলেছে, তাহলে এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ফর্মুলা 2n-1। এবার দেখো u0 হাফ এ এটাও তো কনস্ট্যান্ট, সমত্বরণ বলেছে, এ কনস্ট্যান্ট ভাই। তার মানে আমরা লিখতে পারি এস কত চতুর্থ বাই এস কত পঞ্চম সমান কত হবে, তার মানে 2 × 4-1/2 × 5-1। তাহলে 4 2 8 - 1 7 বাই কত 9 7/9। সো ডি শুড বি ইয়োর অ্যান্সার। 6টা বাচ্চা অঙ্ক ছিল, একদম বাচ্চা অঙ্ক। 7এটা দেখো, 7এটা কি বলছে, একটি বস্তু কণার গতিবেগ সময় লেখচিত্র সরলরেখা নয়, ওকে, এক্ষেত্রে বস্তুটির ত্বরণ হবে। আচ্ছা, বলছে গতিবেগ সময় ভি ভার্সেস টি এ লেখচিত্র সরলরেখা নয়। সরলরেখা হলে কি হতো, টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটির পরিবর্তন একই হতো, সরলরেখা নয়। ধরো এরকম আছে বা এরকম টাইপের, বাড়তে পারে কমতে পারে, এই কাইন্ড অফ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বস্তুর ত্বরণ হবে। এখন আমরা জানি ত্বরণ মানে কি, বেগ বাই বা ডিভিডিটি। এবার ভি যদি ক্রমশ চেঞ্জ হয়, তাহলে এক্সিলারেশনও কি হবে, কমসে কম পরিবর্তনশীল হবে, চেঞ্জ হবে। ভি যদি চেঞ্জ না হয়, সরি ভি যদি ক্রমশ চেঞ্জ হয়, বাড়ে কমে এটসেট্রা, এটা হতে পারে, তাহলে এক্সিলারেশনও তো কি হবে, চেঞ্জ হবে। তাই এটা কি লিখবো, পরিবর্তনশীল লিখবো, সিম্পল। ওকে, 8এরটা, সরি 8এরটা কি বলছে, এটা বলছে একটি বস্তুকে খাড়া ঊর্ধ্বমুখে নিক্ষেপ করা হলো। আচ্ছা, ঊর্ধ্বে নিক্ষেপ করছি, একটা বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করছি, কিছু সময় পর আবার নিক্ষেপ বিন্দুতে ফিরে চলে এলো, বস্তুটির বেগ সময় রেখেছে। তো এবার খুব ভালো কোশ্চেন ভাবো। আচ্ছা, যখন ওপরে ছুটছো, বেগ তো তুমি দিয়েছো, মানে ভি এর মান পজিটিভ, কিছু একটা ভ্যালু দিয়েছো ভি এর, তা দেখো এই গ্রাফ তো হবে না, ভি তো 0 এখানে। আচ্ছা, এটা হতে পারে, এটা হতে পারে, এটা পসিবল, ইয়েস এটা পসিবল, এটা পসিবল, কারণ কি বেগ তুমি দিয়েছো। আচ্ছা, এটা পসিবল, হ্যাঁ এটাও পসিবল, আর এটা পসিবল নয়, কেন, বেগ 0। এবার যত উপরে উঠছে বেগ আস্তে আস্তে কমছে, তাহলে বেগ আস্তে আস্তে কমছে, দুটো ক্ষেত্রেই বেগ কমছে, তুমি দেখতে পাচ্ছ, ইয়েস দুটো ক্ষেত্রে বেগ কমছে। এবার এই জায়গাটায় গিয়ে কি হলো, এই টপ মোস্ট পয়েন্টে বেগ হয়ে গেল 0। দেখো দুটো ক্ষেত্রে টপ মোস্ট পয়েন্টে বেগ 0, ভালো করে বোঝো। এবার কি হচ্ছে, বেগ নিচে নামছে। এবার বেগ যত নিচে নামবে, বেগের মান তো বাড়বে, হ্যাঁ মার বাড়বে, কিন্তু এটা অপোজিট ডিরেকশনে বাড়ছে, তার জন্য নেগেটিভ হবে। কিন্তু এখানে কি দেখো, এ সবগুলো ভি কে পজিটিভ রেখেছে, তো 8এর অ্যান্সারটাকে আমরা সি নেবো না। ঠিক আছে, তাহলে 8এর অ্যান্সারটা কি হবে, ডি হবে। বেটা বোঝাতে পারছি আই গেস, বুঝতে পারলাম গ্রাফ দেখে কি অ্যানালাইসিস করলে কোশ্চেনটা অ্যান্সার করা যায়। চল 9টা, 9টা বলছে দুটি গতিশীল কণা সরণ সময় লেখচিত্র এক্সপ্রেশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, থিটা, তার মানে থিটা 1 দিয়েছে 30 ডিগ্রি, আর থিটা 2 কত দিয়েছে 45 ডিগ্রি। এবার বেগের অনুপাত চেয়েছে, আরে ভাই ভি সমান কত হয়, ট্যান থিটা, সিম্পল কথা, সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে। তার মানে এটা যদি হয়, তার মানে v1/v2 মানে কত লিখবো, tan θ1/tan θ2। তার মানে tan 30 মানে 1/√3, tan 45 মানে 1, তার মানে 1:√3। তো 9টা হবে, এ শুড বি ইয়ার অ্যান্সার। চলো 10এরটা বলছে একটি গাড়ি 12 মিটার, ঠিক আছে, একটি গাড়ি 12 মিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার পথকে একবার প্রদক্ষিণ করতে, এরকম করে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় টাইম 6.28 সেকেন্ড। আচ্ছা, তাহলে টোটাল পথ কত, এস কত, এস তো স্যার 2πr, তাহলে ভেলোসিটি কত হবে 2πr, 2 × 3.14 আর কত 12 টাইম কত 6.28, কেটে গেল পুরোটা। তার মানে ভি হচ্ছে 12 মিটার/সেকেন্ড। একটি সম্পূর্ণ পাকে প্রদক্ষিণ গাড়িটির গড় বেগ, আচ্ছা গড় বেগ কত হবে, দেখো গড় বেগ কত হবে, না তো গড় বেগ তো ভাই 0 হবে, কারণ একবার পাক খাচ্ছে। আর এটা কি হবে, তাহলে দ্রুতি, স্পিড, তার মানে বেগ 0, দ্রুতি 12 মিটার/সেকেন্ড। তাহলে 10এরটা হবে এ অ্যান্সার। 11, এটা 11, সরি। একটি বস্তু কণার প্রাথমিক বেগ এত, তার মানে ইউ এটাকে ভেক্টর আকারে দিয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ।
নিশ্চয়ই এখন ভেক্টর দেখে আর সমস্যা নাই। আর ত্বরণ এক্সেলারেশন দিয়েছে 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ, এই দিয়েছে ভি ভেক্টর। ঠিক আছে, এখন কি বলেছে 10 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে। তো সিম্পল, 10 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে, তার মানে ভি ভেক্টর সমান আমরা লিখতে পারবো ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। তার মানে কত হবে, ইউ ভেক্টর কত না তো স্যার 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, আর এ ভেক্টর কত দাঁড়া একটু তুলে দিই, এ ভেক্টর কত, আচ্ছা 0.4 0.3, তার সাথে কত গুণ করতে হবে, টাইম কত, টাইম কত, টাইম বলে দিয়েছে দেখো 10, টাইম কত বলে দিয়েছে 10 সেকেন্ড। তার মানে এটার সাথে কত যোগ করবো, প্লাস, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এর সাথে 10 গুণ করছো, তো 0.4 এর সাথে 10 গুণ করবো তবে 4, তাহলে 4 আই ক্যাপ প্লাস কত হবে 3 জে ক্যাপ। তারপরে এটা দাঁড়াচ্ছে 4 আর 3 7, 7 আই ক্যাপ আর 4 প্লাস 3 প্লাস হচ্ছে 7 জে ক্যাপ, তাই না। তার মানে ভি এর মান কত হবে √7² প্লাস 7² মানে 7√2। ক্লিয়ার? তাহলে 11 নম্বর প্রশ্ন পর্যন্ত বুঝতে পারলাম আমরা। ঠিক আছে, চলো পরেরটা করি। ওকে, 12 নম্বর সেট দেখো, একটি গতিশীল বস্তু কণার টি সময়ে সরণ এস হলে √s সমান দিয়েছে, আচ্ছা √s সমান দিয়েছে 2t প্লাস 3, √s সমান দিয়েছে 2t প্লাস s3। ওকে, 12টা, তার মানে s সমান কত হবে, s সমান হবে 2t প্লাস 3 তার হোল স্কোয়ার, তার মানে 4t² প্লাস 3 2 6 2 12t প্লাস 9, এটা হচ্ছে এস এর ভ্যালু। এবার কি চেয়েছে আমাকে, কণাটির গতি হলো, আচ্ছা গতি দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এরকম থাকবে না, ইউটি প্লাস হাফ এ টি, এটা তো S0, এটা তো S0, টি মানে জিরোতে এটা S0, এটা S0, এটা ইউটি, এটা হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এরকম ফর্মুলা। তো এটা তো হচ্ছে সমত্বরণে গতিশীল, তাহলে 12টা হবে কি বি, 12টা হবে বি। চলো, স্থির দ্রুতিতে, দ্রুতি স্থির বৃত্তাকার পথে গতিশীল কণার ক্ষেত্রে, তাহলে দ্রুতি স্থির আছে, এরকম করে গোল গোল ঘুরছে, তার দ্রুতি কি আছে, স্থির আছে। ওকে, এরকম দ্রুতি, গতিবেগ পরিবর্তনশীল, হ্যাঁ বেগ পরিবর্তনশীল হয়, বেগ তো পরিবর্তনশীল হয় অবভিয়াসলি। ত্বরণ স্থির না, ত্বরণের মান চেঞ্জ হবে, বেগ পরিবর্তন হচ্ছে ডাইরেকশন, তাহলে ত্বরণ চেঞ্জ হবে, তাহলে নয়, নয়। আর কি বলছে, গতিবেগ স্থির, গতিবেগ তো স্থির নয়, গতিবেগ ও ত্বরণ উভয় স্থির নয়, গতিবেগ ও ত্বরণের মান স্থির, হ্যাঁ মান স্থির, মান স্থির, কিন্তু অভিমুখ পরিবর্তন, রাইট, এটা রাইট। কেন, দেখো যখন বৃত্তাকার পথে ঘুরছে তার ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর সবসময় কি হয়, ওই বৃত্তের বেগের অভিমুখ নির্দেশ করে। তো যেহেতু ট্যানজেন্ট বরাবর দিচ্ছে, তাহলে লজিক্যালি আমরা এটা ভাবতে পারি, তাই না। তো ট্যানজেন্ট বরাবর যেহেতু হচ্ছে, তাহলে এটা হবে না। ওকে, চলো 14টা, বলছে এক্স অক্ষ বরাবর একটা কণা গতিশীল, এক্স সমান 40 প্লাস 12t মাইনাস টি কিউব। ঠিক আছে, আচ্ছা থামার আগে কণাটি কতটা পথ যাবে, থামার আগে, আচ্ছা থামবে কখন, যখন ভেলোসিটি জিরো, তাহলে আগে ভেলোসিটি বার করে ভেলোসিটিকে জিরো করো। ঠিক আছে, এরকম ভাবে ভাবো, তাহলে ডিএক্স ডিটি, তাহলে কত হবে, এ তো জিরো, তাহলে এটা 12 - 3t²। এবার থামবে যখন, ডিএক্স ডিটির মান কত, জিরো, তার মানে 3t² সমান কত 12, এটা জিরো হয়ে গেলে তাই তো হবে, অতএব t² সমান 4, টি সমান কত 2। টাইমকে নেগেটিভ নেবো না, প্লাস মাইনাস এখানে বসাবো না, টি সমান 2 সেকেন্ড, টি সমান কত হলো 2 সেকেন্ড, তাহলে টি সমান যদি 2 সেকেন্ড হয়, তাহলে কতটা পথ যাবে, তার মানে এক্স সমান 40 প্লাস 12 × 2, এটা কি মাইনাস ছিল, হ্যাঁ -2 কিউব, তার মানে 40 আর 12 দিয়ে 24, 64 মাইনাস 8, 56 মিটার। ঠিক আছে, দেখে নাও, 56 মিটার, এক্স সমান 40 প্লাস 12t, 12 - 3t², জিরো, 3t² সমান 12, t² সমান 4, টি সমান 2 সেকেন্ড, 40 প্লাস 12 × 2, 24, 64 মাইনাস 8, 56 মিটার যাবে, থামার আগে 56 মিটার যাবে। আচ্ছা এটা দুটো উত্তর হবে, আমার এখানে উত্তর দেখছি দেওয়া আছে 16 মিটার। আচ্ছা, তার মানে আগে ছিল কত, S0, দেখো এটা তো টি যখন জিরো, তখন এক্স এর মান কত 40, মানে ও আগে 40 মিটার গেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কত 56 মিটার পরে গেল, তার মানে অ্যাকচুয়ালি গেল কত 16 মিটার। কিন্তু কোশ্চেন তো এরকম বলেনি যে
থামার আগে কণাটি কতটা যাবে? টোটাল পথ হবে 56 মিটার। হ্যাঁ, আর যদি এইভাবে কোশ্চেনটা চাই যে টোটাল পথ কতটা যাবে 56 মিটার, তাহলে ঠিক আছে 56 মিটার। কিন্তু যদি বলে যে তোমার এতটা গেল এরপর কতটা পথ যাবে, তখন এটা হবে 16 মিটার। সো দুটোই কেস বলে রাখলাম, তোমাদের যেটা মন যায় দেখবে কোশ্চেন ওয়াইজ এটা, ঠিক আছে। চলো 15টা। একটি বস্তু কণার সরণ সময় লেখচিত্র নিচে দেখানো হয়েছে। আচ্ছা সরণ সময় লিখেছে, আচ্ছা সরণ সময়ের ক্ষেত্রে বলো। এই জায়গাটায় তো ভি হচ্ছে কি তোমার সমবেগ, আর এই জায়গাটার পর সরণ সরণ কি হচ্ছে, থেমে গেছে, মানে এই জায়গাটায় কোন রকমের সরণ হয়নি, বা কণাটার পথ অতিক্রম করেছে কিন্তু সরণ হয়নি, এটুকু ভাবতে পারো। জাস্ট এইভাবে ভাবো। তাহলে কণাটি টি1 সময় পর্যন্ত সমবেগ, হ্যাঁ অবভিয়াসলি গতিশীল, এবং তারপর স্থির থাকবে, হ্যাঁ, আর ভাবতেই হবে না, এটাই উত্তর হবে। এবার বিসিডি আমরা যেহেতু নেবো না, কেন, আমরা সিঙ্গেল কারেক্ট অপশন, সেই জন্য আমরা নেবো না। চলো 16টা। 16টা দেখো। 16টা বলছে ইউ বেগে চলমান একটি বুলেট লক্ষ্য বস্তুর মধ্যে ডি দূরত্ব প্রবেশ করলে তার গতিবেগ ইউ বাই এন পরিমাণ হ্রাস পায়। আচ্ছা তোমরা বলো, একটা বস্তু আছে এরকম, ইউ বেগে যাচ্ছিল, এখানে গিয়ে তার বেগ ইউ বাই এন হলো, অতিক্রান্ত দূরত্ব যদি ডি হয়, তাহলে লজিক্যালি ফর্মুলা কি বসাবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস, এই ফর্মুলা। তাহলে এখানে ভি কত, ইউ বাই এন কমছে, তার মানে আমরা লিখবো ইউ মাইনাস ইউ বাই এন এর হোল স্কোয়ার। কেন, ইউ ছিল, ইউ বাই এন কমে গেল, তাহলে ইউ মাইনাস ইউ বাই এন এর হোল স্কোয়ার সমান কত হবে, ইউ স্কোয়ার তো ছিলই, প্লাস টু এ ডি, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে টু এ ডি সমান কত লিখতে পারবো, টু এ ডি সমান, তার মানে ইউ মাইনাস ইউ বাই এন এর হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট গিভস ইউ, আচ্ছা ইউ স্কোয়ার যদি কমন নিই, ইউ বাইরে গেলে, তার মানে ইউ স্কোয়ার কমন গেলে ওয়ান মাইনাস ওয়ান বাই এন এর হোল স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে ওয়ান, এরকম কিছু, ঠিক আছে। তাহলে পরে এটা দাঁড়ায়, কত দাঁড়ায়, ইউ স্কোয়ার ইন্টু দেখ ওয়ান মাইনাস টু বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান কেটে গেল, তারপরে এটা দাঁড়ায় ইউ স্কোয়ার, আচ্ছা বাই এন কমন নিলাম, এনটাকে কমন নিলাম, এন কমন নিলাম, তাহলে ওয়ান বাই এন মাইনাস টু, এটা অবশ্যই দাঁড়াবে, ওকে ওকে এরকম দাঁড়াবে। এটা হচ্ছে টু এডি, এটা হচ্ছে টু এডি। আর পরে কি বলেছে, বুলেটটি লক্ষ্যবস্তুর মধ্যে আরো কত দূর প্রবেশ করতে সক্ষম হবে, তার মানে আমাকে এইখান থেকে এইটুকু বার করতে হবে, এটা ধরলাম ডি1, তাহলে এগেইন এখানে গিয়ে তো থেমে যাবে, বুলেটটা এখানে গিয়ে থেমে যাবে তো, তাই না। তার মানে আমি কি লিখবো, জিরো স্কোয়ার সমান, এখানে বেগ কত ছিল, না তো স্যার সেম বেগ ছিল, ইউ মাইনাস ইউ বাই এন এর বেগটাই তো ছিল, মাইনাস কত লিখবো, টু এ ডি ওয়ান, এটাকে লিখলাম ডি ওয়ান। তার মানে লজিক্যালি টু এ ডি ওয়ান সমান, কাটাটা উচিত হয়নি আমার, ইউ মাইনাস ইউ বাই এন এর হোল স্কোয়ার। কেন, কারণ এখানে দেখো ইউ বাই এন চলে এসেছে, আচ্ছা ঠিক আছে অটোমেটিক, অসুবিধা নাই। আচ্ছা এখান থেকে যদি ইউ স্কোয়ার বার করে দিই, ইউ স্কোয়ার বার করে নিই, কমন নিই, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এন এর হোল স্কোয়ার দাঁড়ালো, ঠিক আছে। Okay. এখন তাহলে আমরা যদি টু এ ডি ওয়ান বাই টু এ ডি করি, তাহলে কি হবে, তার মানে ইউ স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই এন এর হোল স্কোয়ার বাই, এটা দাঁড়ালো, আর এখানে দেখো টু এ ডি মানে কত, তাহলে এখানে হচ্ছে ইউ স্কোয়ার বাই এন ইন্টু ওয়ান বাই এন মাইনাস টু, তার মানে ইউ স্কোয়ার তো কেটে গেল, ইউ স্কোয়ার কেটে গেল, টু এ কেটে গেল, অতএব তাই দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে ডি ওয়ান সমান কত দাঁড়াচ্ছে, না তো এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন এর হোল স্কোয়ার বাই ওয়ান বাই এন মাইনাস, সরি টু ইন্টু ডি। অপশনে কি কি আছে, অপশন দেওয়া আছে, আচ্ছা টু এন প্লাস ওয়ান কাটাকুটি করে নিয়েছি, ঠিক আছে। তার মানে এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার বাই, এটা কত হবে তাহলে, এটা হবে এন 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 ওয়ান মাইনাস টু এন, ওকে। তাহলে এটা কত হবে সমান, দেখো এটা হবে এন, আচ্ছা আর এটা এন ওপরে গেল, তার মানে এন স্কোয়ার, এন স্কোয়ার, সরি 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 সরি, কই বাবা, এন স্কোয়ার গেল, এন ওপরে চলে গেল, আচ্ছা উপরে থাকলো এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, নিচে গেল এন স্কোয়ার, আর পরে থাকলো ওয়ান মাইনাস টু এন, তাহলে এন স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস টু এন, দেখো এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস টু এন, আচ্ছা এটা কত, টু এন মাইনাস ওয়ান আছে,
তাহলে কোথাও ভুল করলাম, 1 - 2n। দেখো 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 দেখো, কোথাও ভুল করেছি মনে হচ্ছে। n কমন নিয়েছি, তাহলে 1/n - 2। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। ঠিকই তো আছে, 1 - 2n কই, 2n - 1 হবে। আচ্ছা, n - 1 এর হোল স্কোয়ার, n - 1 এর হোল স্কোয়ার তো আছেই, আর এটা হবে 1। আচ্ছা, আমাদের ফাইনাল অ্যান্সার কত আসছে এখানে লিখে রাখি। ফাইনাল অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সারটা আসছে d1 সমান n - 1 এর হোল স্কোয়ার বাই 1 - 2n, তাই তো, 1 - 2n d। এটা আসছে আমাদের ফাইনাল অ্যান্সার। কিন্তু কোনো জায়গায় গন্ডগোল হয়েছে, তাই না? মানে অ্যাকচুয়ালি 2n - 1 d ইন্টু n - 1 এর হোল স্কোয়ার, এইটা আসবে। সি অপশনটা রাইট হবে। আমি তো কোনো জায়গায় ভুল হয়েছে, কিছু একটা প্লাস মাইনাসে, তাই না? প্লাস মাইনাস কোনো জায়গায় ভুল হয়েছে। 16 অ্যান্সারটা কত আছে? 16 অ্যান্সার আছে সি। হ্যাঁ, সি এসছে, কিন্তু এটা প্লাস মাইনাস কোথায় ভুল হলো বলো তো, কি ব্যাপার? প্লাস মাইনাসটা কোথায় গন্ডগোল করেছি বাবা? ওহো, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, 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 এই জায়গাটায় ভুল করেছেন, এই জায়গাটায়। এটা হবে আমার মাইনাস, তার মানে এটা হবে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা হবে 1 - 1 - 1 মাইনাস, এটা প্লাস, আর এটা হবে কি আমার মাইনাস। সরি 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 সরি, এই বেটা, বেটা জি, বেটা জি, ভুল হয়ে গেছে, মাইনাস। আচ্ছা, তাহলে এটা হবে উল্টো হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। ওকে, কারেকশন হয়ে গেছে, কারেকশন হয়ে গেছে। এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে দাঁড়াবে এটা প্লাস এটা মাইনাস, তাহলে দেখাবে এটা মাইনাস এটা প্লাস। সরি 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 সরি, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, 17 বলছে, একটি সমুদ্রে, উত্তাল সমুদ্রে একটি জাহাজের গতি কোন ধরনের গতি উদাহরণ। ঠিক আছে, 17টা। তাহলে বলছে একমাত্রিক গতি, আচ্ছা, আর একটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক, অবভিয়াসলি ত্রিমাত্রিক হবে, জাহাজে উঠছে, ত্রিমাত্রিক গতি। আচ্ছা, 18টা দেখো, বলছে দুটি রাশির অঙ্কিত লেখচিত্রে বেষ্টিত ক্ষেত্রফলের একক মিটার হলে রাশি দুটি কি কি। আচ্ছা, ক্ষেত্রফলের একক মিটার, মিটার মানে অতিক্রান্ত দূরত্ব, তাহলে ভিটি হবে, গতিবেগ সমান, বাস, গল্প শেষ। তাই এই টাইপের কোশ্চেন এলে পর কিন্তু উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট, তাই না? চলো, আচ্ছা, 19এর কোশ্চেনটা দেখবো এবার। বলছে একটি বস্তু কণাকে এইচ উচ্চতা থেকে অবাধে নিচে ফেলে দেওয়া হলো, ভেরি গুড, ফেলো। তার মানে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ইউ তো জিরো, উপর থেকে ফেলছো, ভূমিতে পৌঁছাতে টি সময় নেয়, আচ্ছা বলেও দিয়েছে টি সময় নেয়। বস্তু কণাটি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে, তাহলে লজিক্যালি h/2 যেতে কত সময় লাগবে? না তো স্যার, হাফ জি টি ওয়ান স্কোয়ার, দুই দুই কেটে গেল, এইচ এর জায়গায় বসাও, হাফ জি টি স্কোয়ার সমান জি টি ওয়ান স্কোয়ার, জি জি কেটে গেল, অতএব টি ওয়ান সমান √t/2। এই সরি, কি লিখছি আমি, মাথা গন্ডগোল হয়ে গেছে আমার, এই ব্যান, আসলে সকাল থেকে এত কাজ করছি তো ভালো লাগছে না। টি ওয়ান সমান t/√2, দ্যাট শুড বি আনসার, সি। চলো, 20টা, ত্বরণ সময় লেখচিত্রের অন্তর্বর্তী ক্ষেত্রফল নির্দেশ করে গতিবেগের পরিবর্তন। কেন দেখো, এ ভার্সেস টি, এই যে ক্ষেত্রফল ভি, ভি মানে কি হয়, এটি। আরে ভি মানে এটি মানে কি, ভি মাইনাস ইউ সমান তো এটি নাকি, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি মাইনাস ইউ সমান কত হবে, এটি, বাস, গল্প শেষ, খাতাম, টাটা, বাই বাই। চলো, 21টা, একটি বস্তু কণা 10 মিটার উচ্চতা থেকে নিচে পড়লো এবং মেঝের সঙ্গে সংঘাতের পর 2.5 মিটার উচ্চতা উঠলো। ভালো করে বুঝো, ভালো করে বুঝো এই কোশ্চেনটা, ভালো করে বুঝো। এটা ধরো ওপর থেকে একটা বলকে ফেলছি, মেঝেতে পড়ছে। আচ্ছা, এই এই সিচুয়েশনটা ভাবো আগে, এই সিচুয়েশনটা ভাবো। আচ্ছা, হাইট তো বলে দিয়েছে 10 মিটার, হাইট তো বলে দিয়েছে 10 মিটার, আচ্ছা হাইট থেকে এই যে ধরো, জেনারেল ফর্মুলা ভাবো। আচ্ছা, এইটা ইউ তো জিরো ভাই, এখানে ভেলোসিটি কত, এটাকে আমি ইউ ধরছি, এটা তো জিরো, আমি এটাকে ইউ ধরছি, তার মানে আমি কি লিখতে পারবো, ইউ স্কোয়ার সমান, কি হবে, ইউ স্কোয়ার সমান 0² + 2gh হবে, নিশ্চয়ই হবে।
তার মানে ইউ স্কোয়ার সমান কত হলো 2gh। তাহলে ইউ সমান √2gh। আচ্ছা, জি এর মানকে যদি 10 ধরে নিই, আমরা বলে দিয়েছি অ্যাকর্ডিংলি, আর এইচ কেও 10, তার মানে ইউ সমান কত হবে √2 × 10 × 10। তাহলে ইউ এর মান কত হলো 10 হচ্ছে 100, 200। তার মানে সিম্পল 10√2। ইউ এর মান এলো 10√2 মিটার পার সেকেন্ড। এবার দেখো বলটা এবার রিবাউন্ড হচ্ছে, দিয়ে এতটা হাইটে উঠলো। রিবাউন্ডের পর এখানে যখন উঠবে, এখানে ভেলোসিটি 0, আর এখানকার ভেলোসিটিকে ধরলাম আমি ভি। তাহলে ফর্মুলা হবে 0 সমান ভি মাইনাস জিটি। আচ্ছা, টাইম বলে দেয়নি না, টাইম নিয়ে কেন করছি আমি, টাইম বলে দেয়নি তো। তার মানে 0 স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2gh। এটা 1 ধরলাম, এটাকে 2 ধরছি। তার মানে ভি সমান √2gh2। এগেইন দেখো, তুলে রাখি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 2.5 মিটার। তাহলে 2 ইন্টু জি তো 10 ইন্টু 2.5। তার মানে 2, 2.5, 5, 5 10 50। 50 মানে কত 5√2। তার মানে হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। বলছে গড় ত্বরণ কত? আরে ভাই, ত্বরণ মানে কি ভি মাইনাস ইউ বাই টি, সিম্পল কথা। অন্তিম বেগ বাই প্রাথমিক বেগ বাই সময়। তার মানে কত হবে 10√2 মাইনাস 5√2 বাই কত টাইম। টাইম কত বলে, টাইম 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 বলেছে 0.02, 0.02, 0.02। তবে দেখো 10√2 থেকে 5√2 বাদ যাচ্ছে, তাহলে 5√2 বাই কত 2, ওপরে গেল 100। তার মানে 250, 250 √2। তাই তো হওয়া উচিত, 250 √2। দেখো তো আছে কিনা, 250 √2। আচ্ছা, √2 মান বসাও। তার মানে এটা হবে 250 ইন্টু 1.414। আচ্ছা, 1.41 ধরি, চলো 1.41। তার মানে 250, একে 250, 4 250 সে 0.4, 100। তার মানে ওই 350 মতো। হ্যাঁ, এলো না কেন, ঠিক করলাম। অপশন তো ভুল দেওয়া আছে মনে হচ্ছে। 250 1.5, 200 কত হয় 300, 250 কত হবে ওই রকমই 350 হবে। হুম, 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 হুম। আচ্ছা, 21-এর দাগেরটা কি ভুল হচ্ছে আমাদের কোনো জায়গায়? ও, মিস্টেকেন মিস্টেকেন মিস্টেকেন। ডাইরেকশন, তাড়াহুড়ো করতে যাচ্ছি, ডাইরেকশন, সরি 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 সরি। আচ্ছা দেখো, এটা ভি মাইনাস ইউ। এবার দেখো ভি নিচে নামছে, ইউ উপরে উঠছে, তাহলে আলটিমেটলি কি হবে, পার্থক্যটা প্লাস হবে। সরি, 10√2 প্লাস 5√2 বাই কত 0.02। দৌড় ব্যাং। তার মানে 15, 15 ইন্টু √2 ইন্টু 100 বাই কত 2। তার মানে 1500/2, 750, 750 ইন্টু 1, 750, 750 ইন্টু 4, 1, ওই 1050 বা 1100 মতো। দেখো অপশনে 1050। বুঝতে পারলাম ব্যাপারটা, বুঝতে পারলাম। ওকে, 22টা দেখবো। 22টা কি বলছে, একটি বলকে ভূপৃষ্ঠ থেকে ওপরে খাড়া ওপরের দিকে ছুঁড়লে বলটির ভরবেগ অবস্থান লেখ, চিত্র কেমন হবে। এটা দেখো, 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 দেখো। আচ্ছা, ভরবেগ মানে কি, ভরবেগ মানে তো এমভি, এমভি ভার্সেস এক্স চেয়েছে। এবার বলো, বস্তুকে যদি ওপরে ছুড়বো, ওপরে ছুটছি, বস্তুকে ওপরে ছুটছি, তাহলে এক্স এর মান ওপরে উঠলে কি হবে, নেগেটিভ। ওপরে ছুটছো তো, মানে ওয়াই ডিস্টেন্সটা ওপরে উঠছে। তার মানে কি হবে, ওপরে যত উঠছি বেগের মান আস্তে আস্তে কি হবে, কমবে। কমতে কমতে কি হবে, 0 হবে। তার মানে, তার মানে আমি যদি ছবিটা আঁকতে চাই, ছবিটা আঁকতে যাই, তার মানে ছবিটা যদি আঁকতে যাই, তাহলে লজিক্যালি হচ্ছে এটা ধরো মোমেন্টাম, আর এটা হচ্ছে এক্স। লজিক্যালি আমি বস্তুকে ধরো ওপরে ছুটছি, ওপরে ছুটছি বস্তুকে, তার মানে মোমেন্টামের মান সামহাউ 0 হতে হবে, বা মোমেন্টামের মান কমতে হবে। আচ্ছা, মোমেন্টামের মান কমছে কি দেখি। আচ্ছা, প্রথম লেখচিত্রে মোমেন্টামের মান আস্তে আস্তে বাড়ছে, ইয়েস অর নো, উপরে উঠছে, মোমেন্টাম বাড়ছে, বাদ। আচ্ছা, পরেরটাতে মোমেন্টামের মান কি হচ্ছে, আস্তে আস্তে দেখো বাড়ছে, আলটিমেটলি তো উপরের দিকে উঠছে রে ভাই। তার মানে এটাও নয়। আচ্ছা, না, এটা এই এই সিচুয়েশনে এইভাবে বলা যাবে না, এটা এই অ্যারোটা অন্য দিক দিয়ে আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে মোমেন্টামের মান আস্তে আস্তে কমছে, মোমেন্টামের মান কমছে,
মোমেন্টামের মান এখানে আস্তে আস্তে কি হচ্ছে, কমছে না। কেন, দেখো মোমেন্টামের মান আস্তে আস্তে নেগেটিভ নিচের দিকে যাচ্ছে, কারণ এই অ্যাক্সিসে মোমেন্টাম জিরো হবে, আমাকে অ্যাক্সিসের দিকে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি? বোঝো বোঝো, এই অ্যাক্সিসে মোমেন্টামের মান জিরো, তার মানে সামহাও মোমেন্টাম কি আমার কমতে হবে। তাহলে হয় মোমেন্টামের দিকে আসতে হবে, না হয় মোমেন্টামের দিকে যেতে হবে। এই দুটোর মধ্যে একটা কেস হতে পারে, তো বি আর ডি তো আমার হতে পারে, বি আর ডি হতে পারে। এবার দেখো আমি কি করছি, যে প্রথমে মোমেন্টামকে তুলছি, ওপরে উঠাচ্ছি, তাহলে মোমেন্টাম আস্তে আস্তে কমলো, কমতে কমতে জিরো হয়ে গেল। জিরোর পর কি হবে, যখন নিচে নামবে মোমেন্টাম কি হবে, আবার বাড়বে। এবার আমরা ডাইরেকশন ওয়াইজ ওপরের দিকে ডাইরেকশন গুলোকে পজিটিভ নিই, নিচের দিকে ডাইরেকশন গুলোকে নেগেটিভ নিই। তার মানে তুমি দেখো মোমেন্টাম যখন ওপরে উঠবে, মোমেন্টাম মোমেন্টাম তখন কি হবে, নেগেটিভ থেকে জিরোর দিকে যাবে। ইয়েস অর নো? কারণ ওপরে ছুটছো, নেগেটিভ থেকে জিরোর দিকে যাচ্ছে, আবার নিচে নামছে তখন কি হচ্ছে, জিরো থেকে পজিটিভে যাচ্ছে। তাহলে মোমেন্টাম নেগেটিভ থেকে জিরো যাবে, জিরো থেকে পজিটিভে আসবে। সো কোন গ্রাফটা হবে, নেগেটিভ থেকে জিরো যাবে, জিরো থেকে পজিটিভে আছে মোমেন্টাম। আচ্ছা এটা পসিবল, ইয়েস এটা পসিবল। এটা পসিবল, ইয়েস এটাও পসিবল। তাহলে মোমেন্টাম দুটো ক্ষেত্রে কি হচ্ছে, জিরো থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে এই সরি নেগেটিভ থেকে জিরো, জিরো থেকে আপ, দুটো ক্ষেত্রেই যাচ্ছে। ভেরি গুড। অবস্থানটা কি হবে, আচ্ছা এগেইন সেম ভাবো, ওপরে উঠলে আমাদের অবস্থানগুলোকে কি কি বলি, পজিটিভ বলি। ওপরে উঠলে নেগেটিভ হবে, ওপরে উঠলে নেগেটিভ হবে, আর নিচে নামলে পজিশন কি হবে, পজিটিভ হবে। তাই যখন নিচ থেকে ওপরে উঠছে তখন পজিশনও নেগেটিভ হবে। তাহলে পজিশন নেগেটিভ কোথায় আছে ভাবো, এইটা তো নেগেটিভ কোনো অর্থে নয়, এইটা পজিশন নেগেটিভ। সো ডি শুড বি ইয়োর অ্যান্সার, ডি শুড বি ইয়োর অ্যান্সার। ওকে, চলো 23-এরটা। বলছে একটি কণার এস টি লেখচিত্র সম্পর্ক দিয়েছে, এস সমান টি মাইনাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই না? তার মানে এস সমান 1/t+5, এই দিয়ে রেখেছে আমাকে লজিক্যালি। আচ্ছা টি প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ধরেই চলো, আমি শিখিয়েছি যে ইন্টিগ্রেশন। তাহলে ত্বরণ সমানুপাতিক হবে, আচ্ছা ত্বরণ কার সমানুপাতিক হবে, ওকে। তবে ডিএস ডিটি এটা মানে কত হবে, -1 স্যার t+5 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বেগ। আর ত্বরণ কত হবে, না তো এক্সেলারেশন মানে স্যার ডিভিডিটি, ডিভিডিটি কত হবে, না তো স্যার 2t-5 টু দি পাওয়ার -3। তার মানে এখানে দেখো সরণ আর গতিবেগ রিলেটেড দিয়েছে, সরণ আর গতিবেগের সঙ্গে দিয়েছে। তার মানে আমরা একটা জিনিস পেলাম, অ্যাক্সেলারেশন মানে 2 × t⁵ আচ্ছা আমরা যদি সরণ বসাই, সরণ মানে তো t⁵ -5 ভালো করে ভাবো, এস মানে তো t⁵ তা আমি যদি এটাকে এইভাবে লিখি, 2 × t⁵ -5 আর তার কিউব, হতেই পারে নিশ্চয়ই, এই হবে নিশ্চয়ই। তার মানে এটা কত হবে অ্যাকচুয়ালি এস, হ্যাঁ না না বলো। তার মানে আলটিমেটলি আমি কি লিখবো, এখানে লিখছি না, হ্যাঁ লিখবো কি 2 × s কিউব। আচ্ছা সরণের কিউব আকারে আছে, না সরণের কিউব আকারে তো নাই, তার মানে সরণ তো নয়, সরণ তো নয়, সরণ তো নয়, ভেলোসিটি দিয়ে আসবে। আচ্ছা এটা মানে তো ভেলোসিটি, তার মানে ভেলোসিটি মানে হচ্ছে -t-5 টু দি পাওয়ার -2, তাই t-5 সমান কত হবে, v², তাই হবে না? দেখো স্কোয়ার করে দিলে তো হয়ে যাবে, তাহলে t-5 মানে v²। আচ্ছা মাইনাসটা বাদ দাও, মাইনাসটা বাদ দাও, মাইনাসটা বাদ দাও। তার মানে আমি লিখতে পারি 2 × t-5 মানে v², তাহলে v², ওহো স্কোয়ার করছি কেন, দুই গুণ হয়ে যাবে তো, কি পাগলের মতো আমি করছি, v², v², করলে তো কেটে যাবে না, -1। তার মানে এটা হবে v²t-5। আচ্ছা কেটে কুটেই করি বাবা, কি দরকার। আচ্ছা তার মানে v সমান -1/t-5 এর হোল স্কোয়ার, মাথায় কেটে যাবে। তার মানে t-5 এর হোল স্কোয়ার সমান -1/v। আচ্ছা মাইনাসটা যদি বাদই দিই আমরা, তাহলে t-5 সমান v², হাফ, কিন্তু -হাফ। তার মানে v²-হাফ এলো। তার মানে v²t-5 আর তার সাথে আছে -3, তার মানে কত, তার মানে এটা হচ্ছে 3/2 সি। ওকে চলো 24-এরটা। 24-এটা কি বলছে, সরি
একটি স্তম্ভের ওপর থেকে আলাদা ভরের দুটি বস্তু এ এবং বি কে একই প্রাথমিক গতিতে উল্লম্ব উপর দিকে নিচে উল্লম্বভাবে যথাক্রমে উপরেও নিচে চললো, একটা উপরে নিচে ছুড়লাম, একটা নিচে ছুড়লাম, ভূমি স্পর্শ করার সময়। আচ্ছা, বেশি ভরের বস্তু বেগ না, না ভরের উপর তো বেগ নির্ভর করে না, কম না হবে না, সি এর বেগ, হ্যাঁ দুটোই সমান হবে, কারণ ভি সমান √2gh, একটু আগে প্রমাণ করলাম, মাসের উপর তো ডিপেন্ডই করে না, মাসের উপর ডিপেন্ডই করছে না, কত হাইট থেকে ছুটছো তার উপর ডিপেন্ড করছে। সো ভি ইকুয়াল √2gh, সিম্পল ফান্ডা। ওকে, চলো এটা মিটিয়ে দিলাম, আশা করছি টুকে নিয়েছো তোমরা। কি বলছে, একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোঁড়া হলো, অর্ধেক উচ্চতায় এটির বেগ 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, উল্লম্বভাবে উপরের দিকে ছুঁড়েছো, এটা ভাবো তুমি আগে, উল্লম্বভাবে উপরের দিকে ছুঁড়েছো, তার মানে সিম্পল, উল্লম্ব যখন উপরে ছুঁড়েছো ইনিশিয়াল ভেলোসিটি তো দেওয়া আছে, এবং অর্ধেক উচ্চতায় তার বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তার মানে আমরা কি এটা বলতে পারি, এটা বলতে পারি 10² সমান u² - 2gh/2, যদি কমপ্লিট এইচ হয় হাইট, তাহলে বস্তুটির সর্বাধিক উচ্চতা, তাহলে সর্বাধিক উচ্চতা এইচ বার করতে হবে। আবার দেখো সিম্পল, সর্বাধিক উচ্চতা, আচ্ছা ঠিক আছে, এখান থেকে এইচ অর্ধেক উচ্চতা যাচ্ছে, এইচ কোনো ব্যাপার নাই, জি এর মান 10, তাহলে এখান থেকে এইচ আর ইউ এর মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে যেতে পারি, এখানে এইচ আর ইউ এর মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে। আবার দেখো অর্ধেক উচ্চতায় বলেছে এখান থেকে, তার মানে জি এর মান 10, ইউ আর এইচ এর মধ্যে একটা রিলেশন আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, সর্বাধিক উচ্চতা যখন উঠবে সেটা তো ইউ ভেলোসিটি নিয়ে ছুটবে না, তার মানে 0² সমান u² - 2gh, তাই না? তার মানে u² শুড বি ইকুয়াল টু 2gh, তার মানে 100 সমান 2gh মাইনাস 2gh/2। আচ্ছা, দুই দুই যদি কেটে দিই তাহলে জিএইচ, তার মানে জিএইচ সমান 100, জি কে 10 ধরলে এইচ সমান কত, 10 মিটার। এটা বাচ্চা অঙ্ক ছিল, কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম, কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম। চলো এবার পরটা দেখি, 25টা হলো। আচ্ছা, এগুলো হচ্ছে সত্য মিথ্যা বেসড কোশ্চেন, এগুলো হচ্ছে টাইপ 2, ট্রু ফলস থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে, এই টাইপের কোশ্চেন এখানে দেওয়া আছে, এগুলো যেহেতু আমাদের ইম্পর্টেন্ট। চলো তাহলে এবার নেক্সট আমরা দেখবো এমসিকিউ টাইপ 2, ট্রু ফলস টাইপের কোশ্চেন, ঠিক আছে। তো 26 দেখি, নিচের কোন বিবৃতিগুলি সত্য, ঠিক আছে, এখানে যেহেতু বেশি কিছু কারিকুতি নাই তাই আমরা একটু বড় করে দিচ্ছি। বলছে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কোন কণার ত্বরণকে প্রকাশ করে, বেগ সময় লেখচিত্রে কোন কণার, না 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 না, ক্ষেত্রফল কণা ভুল ভুল ভুল। ত্বরণ সময় লেখচিত্রের নতি কোনো বেগকে প্রকাশ করে, ঠিক, এটাও ঠিক। বেগ সময় লেখচিত্রের নতি কোন কণার ত্বরণকে প্রকাশ করে, ঠিক, তাহলে ডি অপশন শুড বি ইয়োর রাইট। চলো 27টা, 27 দেখো, বলছে দ্রুতি স্কেলার রাশি, ঠিক, দ্রুতি ভেক্টর রাশি, ও তো ভুল বাবা, দ্রুতির মান ঋণাত্মকও হতে পারে, ভুল, গড় দ্রুতি কখনোই শূন্য হয় না, ট্রু, তাহলে 1 আর 4 ঠিক হবে, ডি অপশন রাইট, 27টা হবে ডি। 28 দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য, 1 কিলোমিটার/আওয়ার ইকুয়াল, এটা ভুল, 1 মাইল/আওয়ার, এটা হচ্ছে 22/15, দাঁড়াও 1 মিনিট, 1 কিলোমিটার/আওয়ার, তাই না? না, 1 কিলোমিটার/আওয়ার মানে এটা হচ্ছে 18/5 মিটার/সেকেন্ড হয়, সরি 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 ভুল। আচ্ছা, 1 মাইল/আওয়ার 22/15, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, 1 মাইল/আওয়ার 15/22, না, ফুট/সেকেন্ড না। আচ্ছা, চারেরটা 1 কিলোমিটার 5/18, সত্য, 5/18 ফুট/সেকেন্ড, মিটার/সেকেন্ড হয়, এটাও ভুল। হুম, এক্স্যাক্টলি মাইল/আওয়ারের সাথে ফুট/সেকেন্ডের রিলেশনটা মাথায় আসছে না এখন, কেউ জানলে এটা বলো তো একটু আমাকে, প্লিজ একটু জানিয়ে দিও, এই মুহূর্তে মাথায় আসছে না। মাইল/আওয়ার, আচ্ছা কিলোমিটার/আওয়ারের সাথে তো ফুট/সেকেন্ড, এই দুটো তো হবেই না, হ্যাঁ এই দুটো ভুল, 2 আর 3ই অপশন রাইট হবে তাহলে। কিন্তু এবার দেখো মাইল/আওয়ার, কিলোমিটার/আওয়ার কে 5/18 মিটার/সেকেন্ড হয়, ফুট/সেকেন্ড তো হয় না, এটা ভুল। আচ্ছা,
মাইল পার আওয়ার মানে আবার 22-15, 15-22, যে কোনো একটা বেদ, একটা অপশন মধ্যে ভুল দেওয়া আছে। কোশ্চেনটা সামহাও ভুল আছে মনে হচ্ছে কোনো কিছুর সাথে। এগুলো ফিট পার সেকেন্ড। ভুল আছে কোশ্চেনটা মনে হচ্ছে কিছু এরর আছে। ঠিক আছে, এটা আমি দেখে জানাবো, ওকে, কোনো এক সময় তোমরা একবার দেখো, যদি হয় তোমরা কমেন্ট সেকশনে একটু জানাও, হ্যাঁ। চলো 29 বলছে কি, 29 লেখাটা দেখতে এত কষ্ট হচ্ছে না। বলছে একটি বলকে ওপরের দিকে ছুড়লে দেখা যায় সর্বোচ্চ উচ্চতায় অর্ধেক ওঠার পর তার বেগ হয় 13.68 মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটি বলকে ওপরের দিকে ছুড়লে দেখা যায় সর্বোচ্চ উচ্চতার অর্ধেক ওঠার পর তার বেগ হয়, একটু আগে তো করালাম ভাই, অর্ধেক উচ্চতায়। তাহলে ভি কত হচ্ছে 13.68 সমান কত, ইউ ইউ, তার মানে এটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g h/2। আর একটা কত হবে না, তো হাইস্ট হচ্ছে জিরো, জিরো স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g/h। তাহলে এখান থেকে বার করে নাও, সিম্পল কথা, যে ইউ স্কোয়ার বসাও মান 2g/h, তার মানে 13.68 এর হোল স্কোয়ার সমান 2g/h মাইনাস 2g/h/2, টু কেটে গেল gh, তার মানে gh সমান 13.68। অতএব h সমান, তাহলে h বের করলে h হচ্ছে স্কোয়ার আছে, হ্যাঁ, h সমান 13.68 ইন্টু 13.68, কি একটা বাজে মান দিয়েছে ভাই, জি হচ্ছে 10। আচ্ছা, জি কে 9.8 ধরেছে, জি হচ্ছে 9.8। এই ক্যালকুলেশন করব এইচ এর মান, তার মানে 9.8 ক্যালকুলেটর এই মুহূর্তে আমার কাছে তো নাই, আর মোবাইল দিয়ে রেকর্ড করছি। আচ্ছা, এখান থেকে এইচ এর ভ্যালুটা বেরোবে, ম্যাক্সিমাম হাইট। আর কি চেয়েছে, ছোড়ার 30 সেকেন্ড পর বলারটির বেগ। আচ্ছা, এইচ বেরিয়ে গেলে তুমি ইউ বার করে নিতে পারবে, এখান থেকে বলে দিচ্ছি, ইউ বার করে নিতে পারলে এবার তুমি এখান থেকে অপশনগুলো কারেক্ট করে নাও, কোনটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে উত্তর দেওয়া আছে যেটা 29-এর অপশন কি দেওয়া আছে, ডি। দেখো এইটা মিলছে কি একবার দেখে নাও, 1-3, ঠিক আছে। চলো, এবার হচ্ছে শূন্যস্থান টাইপের কোশ্চেন, 30-এর দাগ। বলছে বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হলে বস্তুর শূন্য হয় সরণ, এটা স্বাভাবিক। 31, সরণ সময় লেখচিত্রের নতি ড্যাশকে প্রকাশ করে, বেগকে প্রকাশ করে। এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার সমীকরণের ভিটি লেখচিত্র হবে। আচ্ছা, এটা যে সুষম ত্বরণ, তাই না, ত্বরণের মান একই থাকছে, তার মানে এস ভার্সেস টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানটাতে ভি ভার্সেস টি লেখচিত্র হবে কি, তোমার মূলবিন্দুগামী সরলরেখা, সিম্পল, আর আঁকার দরকার নেই। 33, ড্যাশ হলো একটি দ্বিমাত্রিক গতির উদাহরণ, দ্বিমাত্রিক। আচ্ছা, উত্তাল সমুদ্রের জাহাজের গতি এটা নয়, 33-এরটা তো হবে না। আচ্ছা, পাখির আকাশে ওরা, এটাও ত্রিমাত্রিক, কারণ পাখি আকাশে উঠছে, এটা বুঝতেই পারছি আমরা মোটামুটি। আচ্ছা, স্প্রিং এর দোলন, স্প্রিং দোলন না, এটা হবে না, এটা ওয়ান ডিমেনশন, তুমি একমাত্রিক ভাত এর মধ্যে দুলছে। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটা হচ্ছে বৃত্তাকার গতি, তো এটা হতে পারে, হতে পারে। তাহলে কেস বেসড কোশ্চেন্স গুলো আছে, এবার দেখো তো, কেস বেসড কোশ্চেন্স গুলো আমরা নিচে পরে আলোচনা করবো একদিন, ঠিক আছে। আজকে একটু সময় হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। তো নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।